হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আশা করি সকলে ভালো আছেন। আর আমার কথা মতো হয়তো আপনারাও গীতা পড়া অনেকে শুরু করেছেন। জানি না আপনারা যদি ভিডিওগুলো দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে গীতা পড়া অলরেডি চালু করেছেন এবং কারা কারা পড়তে চান। তো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, আর কি ভালো লাগবে। কারণ সনাতনী হিন্দু ধর্ম মতে সনাতনীদের অবশ্যই গীতা একান্ত প্রয়োজন এবং গীতা অবশ্যই পড়া দরকার সকলেরই। তো গীতায় যে শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত যে বাণীগুলো আছে, যেগুলো অর্জুনকে কুরুক্ষেত্রে বলেছিল, সেই যে মুখনিসৃত যে বাণীগুলো সেগুলো কিন্তু গীতার মধ্যে সবিস্তারে বর্ণিত করা আছে। তো আপনারা কিন্তু অবশ্যই গীতা পড়ুন এবং গীতার যে মাহাত্ম্য সেটা অবশ্যই পড়বেন। আর যারা যারা এখনও পর্যন্ত পড়া শুরু করেননি অলরেডি পড়া শুরু করে দিন, সময় নষ্ট না করে। কারণ কার কখন এই জীবনে কার কখন সময় চলে আসবে বলতে হবে না, বলা যাবেও না ভগবান ছাড়া। তো আপনারা কিন্তু সেই সময়টাকে আসার আগেই আপনারা এই গীতা পাঠ শুরু করে দিন। তো যার জন্য বলছি আমি, তো সকলে গীতা পড়ুন এবং গীতাকে অবশ্যই ভালোবাসুন। জয় গীতা বলে আমি শুরু করছি আজকে যে পাঠ। সেটা আগের দিন আমি যে 5 থেকে 7 নাম্বার শ্লোক বলেছিলাম, তো আজকে আমি আপনাদের সামনে 8 নাম্বার শ্লোকটা আমি বলে শোনাবো, সেটি শুনুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখুন। যে পড়লেই শুধু নয়, আপনাকে বুঝতে হবে এবং যদি আপনারা বা পড়া না জানেন বা পড়তে না জানেন, অবশ্যই সেটা আমি যে গীতার যে অংশগুলো পড়ছি সেগুলো আপনাদের শুনলেই হবে। তো 8 নম্বর শ্লোক, ভবানো ভীষ্মোচ্চ কর্ণোচ্চ কৃপাচ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণোচ্চ সৌম্যদত্তিত থৈব চ। যে এখানে ভেঙে দিচ্ছি সেই বাক্যগুলো, শব্দগুলোকে। ভবানো মানে আপনি, স্বয়ং, ভীষ্ম পিতামহ ভীষ্ম, চ মানে থেকে এখানে বোঝাচ্ছে ও, কর্ণ মানে থেকে কর্ণ, চ এবং, কৃপ মানে কৃপাচার্য, চ মানে এবং, সমিতিঞ্জয় সর্বদা সংগ্রামে বিজয়ী, অশ্বত্থামা মানে অশ্বত্থামা, বিকর্ণ মানে বিকর্ণ, চ থেকে ও, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, তথা মানে বোঝাচ্ছে এবং, এব অবশ্যই, চ মানে ও। এখানে অনুবাদ যেটা হচ্ছে, এর যে এই তাৎপর্য সেটা হচ্ছে বলে দিচ্ছি যে সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য কি বলছে এখানে, যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা মানিকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্র্যের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তিদেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। কৃপাচার্যের যে যমজ যে ভগ্নী তাদের সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। আর এখানে যে কর্ণ অর্জুনের যে ভাতা ছিল, বৈপিত্রী ভাতা ছিল, তাদের কথা বলছে এখানে। আর সমদত্তি বা ভূরিশ্রবা মানে মানিক রাজার পুত্র, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌম্যদত্তি বা ভূরিশ্রবা মানিকের রাজার পুত্র বলছে। তো তাই এখানে বলছে যে এই যে মানেগুলো এখানে তাৎপর্য করা হলো, যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করছে। যে এই যুদ্ধে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে যে অসাধারণ যে যারা হচ্ছে চিরস্থায়ী বীর, সেই বীরদের কথা এখানে দুর্যোধন উল্লেখ করেছেন। তো এই গীতা আজকে এই 8 নম্বর শ্লোক পড়া হলো আপনাদের সামনে এবং এরপরে 9 নম্বর আসবে। 9 নম্বর আমি আপনাদের সামনে 8-এর সঙ্গে 9 আমি করে দিচ্ছি, আমি শুনতে থাকুন। যে অন্যের বছর সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। এখানে মানে হচ্ছে অন্য মানে অন্য, অনেকে, চ ও
বহু সুরা মানে বীরগণ মদার্থে আমার জন্য ত্যক্ত জীবিতা, তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। নানা প্রকার শস্ত্র অস্ত্রশস্ত্র প্রহারানা মানে সুসজ্জিত সর্বে, তারা সকলে যুদ্ধাভিসারদা, সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অনুবাদটি হলো এখানে যে এই অনুবাদটা আমি পড়ে আগে শুনিয়ে দিই, তারপরে তাৎপর্য। অনুবাদটি হলো, আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেরই নানা প্রকার অস্ত্রশাস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। এর তাৎপর্য হলো, অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই যুদ্ধধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। যে পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ যে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। তো দুর্যোধন একদম ভেবে নিয়েছিল যে এদের যে শক্তি, এই যে শক্তির যে ফল, তার ফলে কিন্তু তার যে জয় হবে সেটা কিন্তু একদম 100% একদম বুঝে গিয়েছিল যে আমাদের জয় হবেই। কিন্তু সেটা কিন্তু পরিশেষে হয়নি, কারণ শ্রীকৃষ্ণ বাসুদেব যাদের পক্ষে ছিল তো তারাই কিন্তু এখানে বিজয়ী হয়েছে। অর্থাৎ ভগবান যেখানে থাকবে স্বয়ং, সেখানে কিন্তু তারা কিন্তু অবশ্যই সব কাজে সফলতা অর্জন করতেই হবেই বা পারবেন। তো এইখানে এই তাৎপর্য বোঝানো হলো, অর্থাৎ 8 নম্বর 9 নম্বর শ্লোক করা হলো। পরেই কিন্তু যে স্টেপ অর্থাৎ পর্যায়, সেটা আমি 10 নম্বর শ্লোকে চলে যাব। তো 10 নম্বর শ্লোক পরের আমি পর্যায় পড়ব, সঙ্গে থাকুন। আর জয় গীতা, সবাই ভালো থাকুন আর গীতাকে ভালোবাসুন। গীতা জ্ঞান অবশ্যই নিজেরা আস্বাদন করুন এবং পড়ে এবং শ্রবণ করুন, অথবা নিজে পড়ে পড়ে আপনারা কিন্তু সবিস্তারে এই যে শ্রীকৃষ্ণের যে মুখ নিঃসৃত যে বাণীগুলো, সেগুলো কিন্তু আপনারা আস্বাদন করতে পারবেন। তো জয় গীতা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আগামী যে পর্ব সেটা পাওয়ার অপেক্ষা থাকুন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে বা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং আপনারা কিন্তু কেউ যদি গীতা অবশ্যই পড়ে থাকেন, কে পড়ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে বা কারা গীতা এই পাঠগুলো করছে আর কি। ভালো লাগবে আমার। হরে কৃষ্ণ।